সরকারিভাবে মাত্র 23,500 টাকায় অসংখ্য কর্মী নেওয়া হবে জর্ডানে। এই যে জর্ডানের সার্কুলারটি দেওয়া আছে এখানে। সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস এর দক্ষ কর্মী নিয়োগ এই যে সার্কুলার এখানে সকল আপনি যেভাবে দেখবেন, আপনি বলছেন বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি, তো এজন্য যেতে খরচ একটু কমই লাগে। আপনি মোবাইল ফোন থেকে সার্চ করবেন গুগলে গিয়ে BOESL, দেন এই যে চলে আসবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এই যে এরকম এরকম একটা ডিসপ্লে চলে আসবে, আপনি এটাকে এখানে ক্রস দিবেন, দেন এরকম চলে আসবে। এখানে সকলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে এই যে সার্কুলারটি দেওয়া আছে। তো আমরা এখন এটার বিস্তারিত আলোচনা করব যে চাকরির মেয়াদ কতদিন, তারপর কতজন লোক নেওয়া হবে, থাকা খাওয়া, তারপর আবেদন প্রক্রিয়া, সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এজন্য আমরা এখানে আপনি গুগলে গিয়ে এখানে সার্চ করে এখানে প্রবেশ করবেন, দেন এটার উপরে ক্লিক করবেন। এই সার্কুলারটা কিন্তু আজকে দেওয়া হয় 4 আগস্ট 2024, আজকে দেওয়া হয়েছে। প্রবেশ করে আপনি এখান থেকে দেখে নেবেন, এই যে এখানে দেওয়া আছে। তো আমরা আপনাদের সুবিধার্থে এটাকে একটু জুম করে নিই, এজন্য আমরা জুম করতে চলে যাই। এই যে চলে আসছে, এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বোয়েসেল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে। তো আমরা দেখে আসি কয় টাকা খরচ হবে যেতে। এখানে লেখা আছে এই যে 23,500 টাকায় আপনি জর্ডান যেতে পারতেছেন। এ- এত কম খরচ হওয়ার কারণটা আমি একটু পরে আলোচনা করে দেবো। তো এখন বুঝিয়ে দিচ্ছি, আপনি যদি গভর্নমেন্ট সরকারি কোনো হাসপাতালে ডাক্তার দেখাতে যান, মাত্র 10 টাকার টিকিট কেটে আপনি সেখানে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু বিকালে ওই ডাক্তারই কিন্তু তার নিজ চেম্বারে বসে। সেখানে 1,000 থেকে 1,200 টাকার মতো খরচ করে ভিজিট দিয়ে আপনাকে এমবিবিএস ওই ডাক্তারকে আপনি দেখাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন সরকারি এবং বেসরকারির ভিতরে পার্থক্যটা কি। ঠিক আছে, তো এখন আমরা মূল বিষয়ে আলোচনা করব। আপনি কিভাবে আবেদন করবেন, তারপর বেতন কত, বয়স কত, কতজন লোক নেওয়া হবে, কোন কোন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে, তারপর সব শেষে আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এবং হাতে কলমে দেখিয়ে দেবো কিভাবে আপনি মোবাইল থেকে আবেদন করবেন। ঠিক আছে, এখানে লেখা আছে স্বল্প খরচে, বুঝতে পারছেন স্বল্প মানে 23,500 টাকা খরচ। 23,500 টাকা খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার। 24 জুলাই, 24 আগস্ট 2024, যে আজকে 4 তারিখ, আজকে কিন্তু 4 আগস্ট। ঠিক আছে, 4 আগস্ট 2024 এই সার্কুলারটি দেওয়া হয় আজকে, শনিবার। তো বৈশ্লের মাধ্যমে টাস্কার অ্যাপারেল জর্ডানের অধীন নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম এখানে লেখা আছে মেশিন অপারেটর। দক্ষতা প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। বয়স 18 থেকে 35 বছর, এখানে 20 বছর লেখা আছে, আপনি 18 থেকে 35 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, মহিলা পুরুষ যে কেউ। ঠিক আছে, পুরুষেরও সার্কুলার আছে, একটু পরেই আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সংখ্যা 250 জন। মাসিক মূল বেতন 125 জর্ডানি জেডি, এটা কিন্তু জর্ডানি টাকা। থাকা খাওয়া কোম্পানি। এখন আসি চাকরির শর্তাবলী নিয়ে আলোচনা করব। দৈনিক 8 ঘন্টার ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন। আপনি ওভারটাইম চাইলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করে নিতে পারবেন। যেমন দিনে 24 ঘন্টা, এখানে 8 ঘন্টা ডিউটি আছে, বাকি টাইমে আপনি চাইলে রেস্ট না করে ওভারটাইম হিসেবে কাজ করতে পারবেন। এখানে চাকরির চুক্তি 3 বছর নবায়নযোগ্য। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেমন সুপারভাইজার থাকলে আপনি সুপারভাইজার থেকে ফোরম্যান, ফোরম্যান থেকে সুপারভাইজার, এরকম হয়ে নিতে কাজ আপনি আপডেট চাকরির প্রমোশন করে নিতে পারবেন দক্ষতা অনুযায়ী। ঠিক আছে, তো নিয়োগকর্তা সরকারি কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। বর্তমানে কিন্তু অনেকে টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করছেন বা করবেন, বা করে অনেকের ক্লাস শেষ। ঠিক আছে, তারা সার্টিফিকেট আশা করি পেয়েছেন এবং বিএমটি কার্ডও পেয়েছেন। যদি না পান অবশ্যই 16135 এই টোল ফ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের হেল্প হবে। তারপর একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ সরকারের বর্তমানে কিন্তু একটা কোটা আন্দোলন নিয়ে একটা অগ্রাধিকার নিয়ে কিন্তু একটা ঝামেলা চলতেছে।
তো দেশে আশা করি খুব শীঘ্রই শান্তি প্রতিষ্ঠিত হবে, এ প্রার্থনা করি। এখন এই অগ্রাধিকার বিষয়টা বুঝতে পারছেন। এই অগ্রাধিকার নিয়ে কিন্তু দেশে এখন ঝামেলা চলছে। এই অগ্রাধিকারটা হলো এরকম যে সুদান প্রত্যাগত যারা সুদান থেকে কাজ করছে বাংলাদেশে আসছে, তারা কিন্তু যদি আবেদন করে তাদেরকে অগ্রাধিকার মানে কোঠা দেওয়া হবে, বুঝতে পারছেন? অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওয়েসেল সার্ভিস চার্জ অন্যান্য খরচ, নির্বাচিত মেশিন অপারেটরের মেডিকেল ফি বাবদ ১,০০০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ ২২০ টাকা, এটা কিন্তু ভিডিও ক্লাস করেন আপনারা জানেন। এবং ওয়েসেল সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ২৩,৫০০ টাকা আপনাকে খরচ করতে হবে। এখানে দেখা যাচ্ছে বহিষ্কারের সার্ভিস চার্জ বাবদ ২৩,৫০০ টাকা যে খরচ হবে, তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের ৩ মাস পর কর্মীকে ফেরত প্রদান করা হবে। আপনাকে এই টাকাটাও কিন্তু ফেরত দিয়ে দেবে সরকার। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এখানে লেখা আছে কি দেখছেন? উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। মাত্র ২৩,৫০০ টাকায় কিন্তু আপনি জর্ডান যেতে পারছেন, এবং এই টাকাটা কিন্তু যাওয়ার পর আপনাকে এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন, আপনাকে ফেরত প্রদান করা হবে। এখন আশা করি একটা যে ভাইবা হয়, আপনি টিটিসি তে ট্রেনিং নেন এরকম একটা ভাইবা হয়, যেটার জন্য আপনাকে যা যা নিতে হবে: ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও পাসপোর্টের ছবির সংযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট ফটোকপি। ১ সেট প্রিন্ট নেবেন, প্রিন্ট কালার, আর ৪ সেট নেবেন রঙিন সাদা সাদা কালো, বুঝতে পারছেন? একাধিক পাসপোর্ট যদি থাকে, আপনি সুদান থেকে ফেরত আসছেন তখন একটা পাসপোর্ট ছিল, ওইটাও কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এখন দেখা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আপনি কি বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে যেতে হবে। আপনি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রবাসী বন্ধু কল সেন্টার 16135 এ যোগাযোগ করা যেতে পারে যে কোনো প্রয়োজনে। প্রার্থীদের কোনো বায়োডাটা, জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই। এখন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, আমরা এখন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন এখানে লেখা আছে বহিঃস্থ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। যেমন বেসরকারিভাবে গেলে দালালের খপ্পরে পড়ে অনেক টাকা খরচ করেন, হয়রানির শিকার হন বা প্রতারিত হন, এজন্য এখানে বলা আছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু ফ্রি কোর্স করানো হয় এবং ভাতা দেওয়া হয়। বিষয়টা আমাদের চ্যানেলে আপডেট করা আছে, কমিউনিটিতে গিয়ে আপনারা দেখে নেবেন কি কি কোর্স আছে এবং করতে পারবেন। তো এখানে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে 01765411653, এই নাম্বারে আপনি যোগাযোগ করে নিতে পারেন। এখানে লেখা আছে জেসমিন রোকসানা, সহকারী মহাব্যবস্থাপক বরিশাল। তখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবার জন্য চলে যাব আমাদের বরিশাল ওয়েবসাইটে। তো এখানে গিয়ে আমরা এই যে এখানে বরিশাল, এখানে গুগলে গিয়ে আমরা সার্চ করব BOESL, দেন এরকম একটা লেখা আসবে এই বড় হাতের, এরকম এই লেখাটা ক্লিক করবেন, উপরেটা না, দ্বিতীয় নম্বরটা ক্লিক করবেন, টাচ করবেন। দেন এরকম এই যে এখানে দ্বিতীয়টা টাচ করবেন, এই চলে আসছে, ঠিক আছে? বয়েসেল ইন্স্যুরেন্স, ইথিক্যাল, সেফ অ্যান্ড অ্যাফোর্ডেবল ইমিগ্রেশন, ঠিক আছে? মিনিস্ট্রি অফ এক্সপেক্টেচার, ওয়েলফেয়ার অ্যান্ড ফরেন এমপ্লয়মেন্ট। যেহেতু অনেকে ইংরেজি বুঝতে একটু সমস্যা হতে পারে, এজন্য আমরা কি করব, এখানে বিএন লেখা বাংলা এখানে ক্লিক করব, ঠিক আছে? তাহলে বাংলা হয়ে যাবে। এই যে বিদেশি নিয়োগ আছে, আমরা সকল এখান থেকে এই যে হাজার হাজার জব সার্কুলার দেওয়া আছে, ঠিক আছে? এখানে হাজার হাজার জব সার্কুলার এখানে দেওয়া আছে, জব ভ্যাকেন্সি এই যে লেখা। আপনি এখান থেকে আপনি যেটাই মনে চায় সেটাই দেখে আবেদন করার আগে অবশ্যই আপনি এখানে বিস্তারিত ক্লিক করবেন, দেন মনোযোগ দিয়ে পড়বেন, নয়তো আবেদন আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। মনোযোগ দিয়ে পড়ে তারপর এখানে এই যে আবেদন লেখা, এখানে ক্লিক করে আবেদন করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, কখনো আপনি বয়সের মাধ্যমে বিদেশ যান নাই, সেজন্য কি করবেন, এখানে এই নিবন্ধন কোড ক্লিক করবেন, দেন এখানে পুরো নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এটা আমি বলবো শেপসের মতোই সুন্দর করে লিখবেন। লেখার পর একটা ডকুমেন্টস আসবে, সেখানে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড দেখে সুন্দর করে আপনার ফর্মটা ফিল আপ করবেন। নাম, পিতার নাম, আব্বুর নাম, আম্মুর নাম, আবার ঠিকানা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করবেন। বয়স, তারপর জন্ম তারিখ, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি এখানে এই যে নিবন্ধন করে নেবেন। দেন আপনি কি করবেন, এখানে বিদেশ নিয়োগ এখানে আসবেন, এসে বিস্তারিত এখানে দেখে সুন্দর করে পড়ে মনোযোগ দিয়ে বুঝবেন আপনি যেটা সুযোগ সুবিধা, বিভিন্ন সার্কুলার আছে, এগুলো দেখে দেন এখানে আবেদনে ক্লিক করবেন। দেন এখানে ওই যে ওখানে একটা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়েছিলেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন। আমি পুরো সেম।
দেন আপনি নাম, ঠিকানা, এনআইডি কার্ড, পাসপোর্ট দিয়ে রেখে লিখবেন। লেখার পর ফর্মটি ফিল আপ করে সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। দেন আপনাকে তারা ওই যে ফোন নাম্বার দিবেন, ওই ফোন নাম্বার আপনাকে চাকরির মেসেজ দিবে যে অমুক তারিখ আপনি আসেন, দেখা করেন, সাক্ষাৎকার নেন। তখন ওই কাগজপত্রে আমি জানিয়ে আলোচনা করছি, ওইগুলো নিয়ে আপনি যাবেন। দেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে আশা করি। অ্যান্ড কোনো কিছু জানার জন্য এই যে যোগাযোগ আছে 01765411653। তারপর এটা হচ্ছে ওয়েবসাইট আমাদের, ইনফো বয়েস.gov.bd, এটা হচ্ছে ইমেল, ঠিক আছে। এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। তবে 16135 এই নাম্বারটা টোল ফ্রি, আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এভাবে আপনি এই যে সার্কুলারগুলো, এটা কিন্তু দৈনিক দেওয়া হয়, ডে বাই ডে, প্রতি সপ্তাহে 2-3টা সার্কুলার দেওয়া হয়। অনেকে চিন্তা করে যে মাত্র 250 জন কর্মী নেওয়া হবে, এখানে আমি আমি কি টিকবো লটারিতে? টিকবো না। তো এখানে কেননা দৈনিক যদি প্রতি সপ্তাহে আপনার 250 জন করে লোক নেওয়া হয়, তাহলে আপনি 4 সপ্তাহে প্রায় 1000 লোকের মতো নেওয়া হয়, ঠিক আছে। বুঝতে পারছেন? প্রতি মাসে যদি 1000 করে নেওয়া হয়, আপনার 12 মাসে 12,000 লোক নেওয়া হয়। এর মধ্যে অবশ্যই আপনি একবার না, দুইবার না, তৃতীয়বার, একবার আবেদন করবেন। অবশ্যই সরকারিভাবে কম খরচে যেতে পারবেন। কেননা সরকারিভাবে যেতে গেলে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এজন্য গভর্নমেন্ট সরকারিভাবে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের এখানে সকল টিটিসির বিভিন্ন সার্কুলার দেওয়া হয়। এই যে এখানে অসংখ্য সার্কুলার দেওয়া আছে, এখানে আপনি পেয়ে যাবেন। এখানে এই যে কমিউনিটিতে এসে এই যে ফ্রি কোর্স সমূহ, এখানে কিন্তু আপনার অসংখ্য ফ্রি কোর্স আছে। তারপর এখানে এই যে ডাউনলোড ভিডিও, তারপর এখানে অসংখ্য ফ্রি যে কোর্স গুলো এখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন। অ্যান্ড এখানে তো এই যে এখানে ফ্রি কোর্স আছে, এই যে ফ্রি প্রশিক্ষণ কোর্স, তারপর এই বিভিন্ন ফ্রি প্রশিক্ষণ কোর্স, এখানে আপনি সাথে 4000 টাকা করে কিন্তু ভাতা পাচ্ছেন, ঠিক আছে, প্রতি মাসে। তো এরকম অসংখ্য সার্কুলার আছে, আপনারা দেখে নেবেন। তারপর সরকারিভাবে এখানে ট্রেনিং নিবেন, ট্রেনিং নিয়ে ওই ট্রেনিং এর উপরে কিন্তু সরকারিভাবে আপনি বিদেশ যেতে পারবেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনারা সরকারিভাবে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন।